পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত মক্কা মদিনার ভিতর তার যে একটা আদর্শ ছিল, যে আদর্শের উপর মক্কার কাফেররা অনুপ্রীত হয়ে খুশি হয়ে আল্লাহর পয়গম্বরকে আল আমিন বলে, সত্যবাদী বলে তারা উপাধি দিয়েছিল। ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন কোনো দোষের কারণ নাই, দান করবেন কোনো দোষের কারণ নাই, আপনি রোজা রাখবেন কেউ বাধা দিবে না, আপনি কোনো ভালো কাজ করবেন তাও কেউ বাধা দিবে না। কিন্তু যখনই আপনি মসজিদের মিম্বরে বসে অথবা কোনো মঞ্চে বসে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর পয়গম্বর আদর্শর কথাগুলো বলতে যাবে, তখনই এক শ্রেণীর মানুষের মাথার ভিতর আগুন ধরে দেয়। তারা মনে ভাবে এদের কথা যদি জগতের মানুষ শুনে তাহলে আমাদের নেতাগিরি আর জমিনে থাকবে না। কেন থাকবে না জানেন? কারণ আমরা আর উল্টাপাল্টা কাজ করলে এরা বসে থাকবে না। সুদ খাইলে সুদের বিরুদ্ধে এরা লেগে পড়বে, ঘুষ খাইলেও এরা লেগে পড়বে, অন্যায় করলেও লেগে পড়বে, অবিচার করলে এরা বাধা দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক কোরআনে হাকিমে স্পষ্ট আয়াতে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী যদি ফয়সালা করা না হয় তাহলে এরা হচ্ছে কুফরি মতবাদের উপর আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহর বিধান অনুযায়ী যদি তারা দেশ পরিচালনা করে, আইন যদি তারা সিদ্ধান্ত যদি কোরআন অনুযায়ী না করে, আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই ওলামায়ে কেরামের উপর তাদের ক্ষোভ একটা কথার জন্যই, এরা কোরআন এবং হাদিসের উপর চলতে হবে। কথা কেন বলবে? আমরা সবাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ধর্ম ইসলাম। ইসলাম অনুযায়ী যদি আপনি চলতে চান, আপনার 3.5 হাত বডিটা যদি আপনি আল্লাহর কোরআন রাসূলের আদর্শ অনুযায়ী করতে চান, কোরআন এবং হাদিসের কোনো বিকল্প পথ নাই। আছে নাকি? যারা কোরআন এবং হাদিসের বিপক্ষ অন্য কোন রাস্তা অবলম্বন করতে চাই, আমাল্লাম ইয়াবতাগি গায়রাল ইসলাম ফাহুয়া মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যারা অবলম্বন করে, তালাশ করে, এটা বুঝতে হবে এরাই হচ্ছে সমাজে, এই জাতি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত জাতি। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন কোরআন নাযিল হয় নাই, আল্লাহ পাকের হুকুম যতদিন নাযিল হয় নাই, পয়গম্বর আদর্শকে তারা বুকে ধারণ করেছে, পয়গম্বরকে আল আমিন বলে বিশ্বাসী বলে দাবি করেছে। এমনকি পয়গম্বর কোনো সিদ্ধান্ত নিলে এই কাফের বেঈমানরা নির্দ্বিধায় কথাগুলো মেনে নিত, কোনো বাধা ছিল না। কেন? তখন ছিল তেলতেলা যুগ, বুঝেন না? তখন কি ছিল? তেলতেলা যুগ, কোনো বাধা নেই। যেমন নামাজ পড়লে কোনো বাধা আছে, কিন্তু যদি বলেন তুমি নামাজ পড়বা না কেন, তাহলে বাধা আছে না? আমি নামাজ পড়ব, তুমি কেন বলবো? বলে কি? বলো না? বলেন নামাজ পড়া কার বিধান? আল্লাহর বিধান। নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ পাকের হুকুম তরক করলো। আর আল্লাহর হুকুম যদি কেউ তরক করে, শরীয়তের বিধানে তার উপর টর্চারি করা জায়েজ না? না জায়েজ? জায়েজ। তাই টর্চারি করতে হবে। আপনি জাকাত ভিত্তিক সমাজ গড়ার জন্য রাজনৈতিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে যখন তার উপর টর্চারি করবেন, অবশ্যই জাকাত ফরজ হলে সে জাকাত দিবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি এই জন্য মুসলমান
অনেকেই বলে হুজুর আপনাদের রাজনীতি করার কি প্রয়োজন? রাজনীতি করার জন্য তো ভিন্ন মানুষ আছে। রাজনীতির অর্থ হচ্ছে রাজার নীতি। আর পৃথিবীতে যত রাজা আছে সকল রাজার মহারাজা আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ পাকের নীতি যদি আপনার ভিতর না থাকে তো আপনাকে আল্লাহ পাক জমিনে মানুষ হিসেবে কেন বানাইছেন? আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্যই তো আল্লাহ পাক এই জমিনে প্রতিনিধি বানায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর এই জন্য নবুয়তের আগে 39 বছর পর্যন্ত মক্কার মানুষ তাকে বুকে ধারণ করে রাখছে। এমনকি কঠিন ও জটিল কোনো সমস্যার সম্মুখীন যদি হতো, এরা যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি নিত, এই মুহূর্তে যদি আল্লাহর পয়গম্বর তাদের সামনে কোনো ফয়সালা দিতেন, এই ফয়সালা গ্রহণ করতেন, রক্তপাত বন্ধ হয়ে যাইত। এমন বিশ্বাস তো ছিল। একটা ঘটনা, আল্লাহর পয়গম্বরের বয়স সম্ভবত 25 বছর অথবা তার থেকে কম হবে, 25 বছর নিচে হবে। মক্কা ঘর, কাবা ঘর সংস্কার করতে হবে। সমস্ত মক্কার যুবকেরা এই কাবা ঘর সংস্কার করার জন্য এক কাতারে দাঁড়ায় গেছে, সবাই একবদ্ধ। পয়গম্বরও এই কাজের সঙ্গে জড়িত। এই আরবের মানুষগুলো এত ভদ্র ছিল, এরা কাবা ঘরকে এত বেশি ভালোবাসতো যে কাবা ঘর আল্লাহর ঘর, যেই ঘরের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমরা যেই লুঙ্গি দেয়া বিবি বাচ্চার সঙ্গে চলাফেরা করি, এই লুঙ্গি পরে কাবা ঘর বানানো যাবে না। লুঙ্গি নাফাক, অতএব লুঙ্গি খুল, উলঙ্গ হয়ে কাবা ঘরের সঙ্গে যা দরকার এগুলো করি। মানে অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আমাদের সমাজের ভিতর কিছু আছে, দেখবেন সুন্নত আদায় করতে গিয়া ফরজ তরক করে ফেলে, এমন আছে না? আরে সুন্নত আগে না ফরজ আগে? তবে সুন্নত কি বাদ দিতে বললাম? আগে ফরজ, এরপরে সুন্নত, তারপরে নফল। আমার ফরজই নাই তো সুন্নত দিয়ে কি করবো? আমি সুন্নতি নাই, নফল দিয়ে কি করব? নফলই নাই, মুস্তাহাব দিয়ে কি করব? কথা বুঝেন না? আছে না নাই? এমন এই জন্য আমাকে আগে আল্লাহ পাকের ফরজ যেগুলো, এইগুলোর উপর গুরুত্ব দিতে হবে, এরপরে সুন্নতের উপর, এরপরে নফলের উপর, এরপরে মুস্তাহাবের উপর। ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর যুবকদের ভিতর আছেন, সব যুবকরা উলঙ্গ। আল্লাহর পয়গম্বর এখনো শরীরের ভিতর কাপড় আবৃত আছেন। সব যুবক গিয়া আব্দুল মুত্তালিবের নিকট গিয়ে বিচার চায়, আমরা সবাই কাবা ঘর নির্মাণ করব, বানাইব, আমাদের শরীর থেকে কাপড় আলাদা করেছি, আপনার নাতি মুহাম্মদ যে কোনো কাপড় খুলে না। কয়ে যাও, খুলে দাও। তো হাত দিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন। হাত দিতে কি হয়েছে? বেহুশ। সবাই ডাক দিয়ে বলছেন, ও আমাদের নেতা আব্দুল্লাহ ফালা মুহাম্মদ যে জমিনে বেহুশে পড়ে গেছে। আর একজন মানুষ হঠাৎ করে যদি বেহুশ হয়, বলেন তো কেমন লাগবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন যে বেহুশ হয়েছে অবস্থায় একজন না থাকলে কি হবে? মতান্তরে বলা হয়েছে আল্লাহর পয়গম্বরও লুঙ্গি টান দিতেই উনি যখন ছটফট শুরু করে দিয়েছেন, আব্দুল মুত্তালিব বলছে, এই যুবকেরা তোমরা সবাই উলঙ্গ থাকো, একজন যদি কাপড় পরে তাতে অসুবিধা নাই। সবাই ইট বয়, পাথর বয়, কাদের উপর কাপড় নিয়ে পাথর বয়, আল্লাহর পয়গম্বর পাথর বয়। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ, তুমি তোমার লুঙ্গি খুলে কাঁধে রেখে তুমি পাথরগুলো বও, কাঁধে ব্যথা লাগবে না। আল্লাহর পয়গম্বর যুবক মানুষ ডাক দিয়ে বলেন, ব্যথা লাগলে কি হবে? আমার যে সতরের দাম আল্লাহ সব চাইতে বেশি দিয়েছে।
কারণ নবীরা তো কোনো গুনাহই করে না। আল্লাহর পয়গম্বর সঙ্গে পবিত্র কাবা নির্মাণ করা হলো। কাবা ঘরের ভিতর যেই বাহিরে যে পাথরটা আছে, হজরা আসওয়াদ পাথর আছে, এই পাথরটা কাবা ঘরের একটা ওয়ালের সঙ্গে লাগানো আছে। দক্ষিণ পাশে দরজার দক্ষিণ পাশে পাথরটা লাগানো আছে। যেই পাথরটা কিন্তু সাধারণ পাথর না, এটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতি পাথর। যেই পাথরটা সাদা ছিল, মানুষের গুনাহগুলো স্পর্শ করার কারণে, গুনাহগুলো চুষার কারণে পাথর এখন কালো হয়ে গেছে। দামি পাথর। কাবা ঘর যেমন দামি, কাবা ঘরের সঙ্গে যেই পাথরটা লাগবে এটা দামি পাথর। এই পাথরটা কাবা ঘরের সঙ্গে লাগাইতে গেলে একজন দামি মানুষেরও দরকার আছে না নাই? যেই পাথরটা ওয়ালের সঙ্গে স্থাপিত করবে, সমাজের ভিতর লোকটা যেন সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের হয়, সবচাইতে দামি মানুষ হয়। আর যেই পাথর কাবা ঘরের সঙ্গে দেবে, গোটা সমাজের ভিতর তাকে দামি মানুষ মনে করবে। এজন্য কাবা ঘর নির্মাণ শেষ, এই পাথর নিয়ে গন্ডগোল। এক গ্রুপ কয় আমাদের নেতা এই পাথর স্থাপিত করবে, আর এক পরিবারের সদস্যরা বলে, বংশে বলে আমাদের নেতা করবে। আর এক বংশের মানুষ কয় না আমাদের নেতা করবে। আরবের ভিতর কয়েকটা গ্রুপ ছিল, ইহুদিদের কয়েকটা গ্রুপ ছিল, আবার খাজরাজরা কয়েকটা গ্রুপ ছিল, কোরাইশরা গ্রুপ ছিল। সব গ্রুপ একের পর এক যখন প্রতিবাদী হয়ে গেল, এমনকি অস্ত্রগুলো খাপ থেকে বের করলো, সিদ্ধান্ত হয়ে গেল তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করব। যেই গ্রুপটা বিজয় হবে এরাই মক্কা ঘরের সঙ্গে এই পাথর লাগাইবে। কি অবস্থা! তলোয়ার বের করছে। ওই সময় একজন বৃদ্ধ মানুষ, সবচাইতে জ্ঞানী, ও